শাক খেতে আমরা সকলেই কিন্তু প্রায় কম বেশি পছন্দ করি। তবে যে শাকটা সবথেকে বেশি ব্যবহৃত হয় মানে বাড়িতে হোক বা অনুষ্ঠান বাড়িতে, সেটা হলো লাল শাক। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাল শাকের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে দেখুন এক আঁটি লাল শাক টাটকা সকালেই বাজার থেকে আনা নিয়ে নিয়েছি। আর এই যে নিচের যে সাদা অংশটা মানে গোড়ার দিকের যে সাদা অংশটা, সেটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। আর ওপরের নরম নরম অংশগুলো নিয়ে নেব। আর এই যে পোকা যে পাতাগুলো মানে একটু ফুটো ফুটো থাকবে পাতাগুলো, সেগুলো হচ্ছে পোকা পাতা, সেই পাতাগুলো কিন্তু বেছে বাদ দিয়ে দেব। আর এইভাবে ঠিক নরম নরম অংশটা পুরোটাই নিয়ে নেব, মানে ডাঁটি সমেতই নিয়ে নেব। এই শাকটা ডাঁটি সমেতই নেয়, শুধু গোড়ার দিকের যে ডাঁটি অংশটা সেইটা একটু কেটে বাদ দিয়ে দেবো। বাদ বাকি পুরো শাকটাই কিন্তু বেশ নরম, তো ওইভাবে গোটাটাই বাদ দিয়ে নিয়ে নেব। আর পাতার পেছন দিকে একটু ভালো করে দেখে নেবেন যে কোনো পোকা টোকা কিছু আছে কি না। এবার শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে মিহি করে কুচি করে নিয়েছি। তো শাকটা কুচি করা হয়ে গেছে। এবার এর সঙ্গে কি কি লাগবে চলুন দেখিয়ে দিই। এর সঙ্গে নেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, অনেকটা রসুন থেতো করে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। শাকে সবসময় কিন্তু একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাটা একটু সেই বুঝে দেবেন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার যে রসুনটা থেতো করে নিয়েছে, আপনারা চাইলে রসুনটা কুচি করেও নিতে পারেন, তবে থেতো করে দিলে ভেতরের যে রসটা সেটা বের হয় বলে শাকের স্বাদ কিন্তু অনেকটাই সুন্দর হয়। এবার কালো জিরে ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা একসঙ্গে দিয়ে দেব। এটাকে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। এই রসুন ফোড়নটা বেশি করে দিলে কিন্তু শাকের স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই চেষ্টা করবেন রসুন আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে, পেঁয়াজটা অল্প হলেও চলবে। এবার খুব ভালো করে আস্তে আস্তে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাকে দেখুন বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভাজাটা হয়ে গেলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে একটু কিছুক্ষণের মধ্যেই কিন্তু শাকটা একদম নরম হয়ে কমে যাবে। তো শাক যেহেতু অনেকটা পরিমাণ কমে যায়, তাই শাক সবসময় রান্না করার ক্ষেত্রে লবণ দেওয়াটা খুব খেয়াল করে দিতে হবে। যারা হয়তো নতুন রাঁধুনি বুঝতে পারছেন না, ভাবছেন এতটা পরিমাণ জিনিস মানে লবণটা বেশি লাগবে, তাদের জন্য কিন্তু এটা বলে দিলাম, কারণ শাক একদমই পরিমাণে কমে যায়। তাই শাক বেশ অনেকটা কমে যাওয়ার পরই কিন্তু লবণটা দেবেন, তাহলে কি হবে, লবণটা বেশি হয়ে যাওয়ার ভয় থাকবে না। তো শাকটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনের সঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নেব। আর বেশ সুন্দর শাকটা ভাজা ভাজাও হয়ে আসবে। আর শাকটা একবার একটু এরকম করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু দেখতে পাবেন অনেকটাই কমে আসবে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবার দেখুন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর একটু চিনি। এবার এই তিনটে উপকরণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু শাকটা বেশ অনেকটা পরিমাণে কমে গেছে, তো শাকের লবণের টেস্টটা এই সময় বুঝতে পারা যাবে, তাই সেই বুঝে লবণটা দেওয়া যাবে। এবার খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে শাকটা কিন্তু আমি যদি মনে করি যে শাকটা এতটাই নরম যে এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, তাহলেও চলবে। তবে যেহেতু ওই যে খুন্তির গায়ে সব লেগে রয়েছে, তো ওইগুলোকে পরিষ্কার করার জন্য জাস্ট একটু সামান্য জল আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো। জাস্ট এতটুকু সামান্য জল, এখানে কিন্তু একদমই বেশি জল নয়। দেখুন দেখলেই বুঝতে পারবেন, আমি জাস্ট খুন্তির গাটুকু ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর এই সময় শাকটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে মানে কমিয়ে কম আঁচে রান্না করতে হবে। তবে ঢাকাটা এই যে দিয়ে তারপর বেশিক্ষণ নয়, 2-3 মিনিট রাখলেই কিন্তু জলটা একদম টেনে নেবে। আর শাক কিন্তু একদম নরম হয়ে এসছে, দেখুন গলে একবারে একটুখানি হয়ে গেছে। এবার ঠিক যখন এই রকম পর্যায়ে শাকটা একদম সুন্দরভাবে নরম হয়ে যাবে আর নিচ থেকেও একদম সুন্দরভাবে ছেড়ে যাবে, আর দেখুন শাকটা কমে একদম একটুখানি হয়ে গেছে আর বেশ তেল তেল মতন বেরিয়ে এসেছে, তখন কিন্তু এবার আমি এর মধ্যে কয়েকটা জিনিস দেব একটু মানে শাকের স্বাদটাকে বাড়ানোর জন্য। এর মধ্যে প্রথমে আগে দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা। এই গোটা কাঁচা লঙ্কা শাকে দিলে সেটা ডোলে পরে ভাতে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তিল আর 1 চামচ মতো
পোস্ত। আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, হয় শুধু তিল বা শুধু পোস্ত। আমি দুটোই ব্যবহার করেছি, স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার এই কাঁচা লঙ্কাটা ভেতরে ভেতরে আস্তে আস্তে নরম হয়ে থাকবে, এই কাঁচা লঙ্কাটা পরে ভাতে ডলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই যে তিল আর পোস্ত দিলাম, এটার জন্য কিন্তু শাকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে। তো এবার আস্তে আস্তে খুব ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে বেশ যখন একদম তল থেকে দেখবেন আশপাশ থেকে বেশ তেলটা ছড়িয়ে বেরিয়েছে আর শাকটাও একদম শুকিয়ে কমিয়ে এসছে, তখন কিন্তু শাকটাকে আমরা নামিয়ে নিলেই আমাদের লাল শাক একদম রেডি। আর ঠিক এইভাবে রান্না করলে কিন্তু লাল শাক হবে একদম দুর্দান্ত স্বাদের। আপনারাও অবশ্যই একবার আমার এই রেসিপিতে লাল শাকটা রান্না করে দেখুন, কতটা ভালো লাগবে খেতে। আর রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে চলে আসবো। ধন্যবাদ।